হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। তো কেমন আছেন আপনারা সবাই? ভালো তো? ভালো থাকলেই ভালো। আর আজকে আমরা যে ঘটনাটা নিয়ে ডিসকাস করবো বা যে চলচ্চিত্রটা নিয়ে ডিসকাস করব, সেটা হয়তো আমরা প্রত্যেকেই দেখেছি। মানে আমি আমি অনেকবার দেখে নিয়েছি সিনেমাটা, মেবি আপনারাও অনেকবার দেখেছেন। সেটা হচ্ছে দ্য নান। হ্যাঁ, নান চলচ্চিত্র যেটা, সেটার ব্যাক হিস্ট্রিটা কী, ব্যাক স্টোরিটা কী, আজকে সেটাকে নিয়েই আমরা একটু আলোচনা করব। আমার টিম সেটাকে একটা প্রপার ফরম্যাটে সাজিয়ে লিখেছে পরপর ঘটনাগুলো। তো সেগুলো আমি দেখে পড়ব আর তারপরে সেটার উপরে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আজকে গলাটা একটু ভেঙে গেছে, একটু খারাপ আছে, কারণ বহুদিন ধরে একটু জ্বর সর্দি কাশিতে আমিও ভুগছিলাম। তো চলুন তাহলে দেরি না করে শুরু করি। রাতে কখনো এই নামটা উচ্চারণ করতে নেই, কারণ বলা হয় যদি রাতের অন্ধকারে তুমি 3বার তার নাম ডাকো, সে শুনতে পায়। নামটা হলো ভ্যালাক। আজ আমরা যে গল্পটা বলতে চলেছি, ওটা কোনো সিনেমার গল্পও নয়। এটা লেখা আছে শত শত বছর পুরনো অকাল্ট বইয়ের কালো পাতায়। চার্চের ঘণ্টা বাজানোর আগেও, রাজ্য তৈরি হওয়ার আগেও এই পৃথিবীতে ছিল এক ডিমন, যার ক্ষমতাকে ভয় পেত অন্য ডিমনরাও। তার নাম ভ্যালাক। প্রাচীন গ্রিমোয়ার বইগুলোতে তাকে বলা হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ হেল, মানে নরকের প্রেসিডেন্ট। ভ্যালাক কিন্তু সিনেমার মতো ভয়ঙ্কর নান ছিল না। হ্যাঁ, যেটা সিনেমাতে দেখানো হয়েছিল, ভ্যালাক কিন্তু সেরকম ভয়ঙ্কর নান ছিল না। পুরনো বইগুলো বলেছে সে দেখতে ছিল একটা ছোট্ট বাচ্চার মতো। ফ্যাকাশে চামড়া, ফাঁকা ঠান্ডা চোখ। তার পিঠে ছিল এক জোড়া এঞ্জেলের মতো ডানা, আর সে বসে থাকত একটা মাথাওয়ালা ড্রাগনের ওপরে। ভয়ঙ্কর, তাই না? মানে জাস্ট ডেসক্রিপশনটা দেখুন। একটা ছোট্ট বাচ্চার মতো, ফ্যাকাশে চামড়া, ফাঁকা ঠান্ডা চোখ, পিঠে ছিল একজোড়া এঞ্জেলের মতন উইংস, আর বসে থাকতো হেডেড ড্র্যাগনের ওপরে, একটা মাথাওয়ালা ড্র্যাগনের ওপরে। ভ্যালাকের কণ্ঠস্বর নাকি ছিল একসাথে মিষ্টি আর বিষাক্ত। ওর কণ্ঠস্বরটা একই সাথে ছিল মিষ্টি আর বিষাক্ত। সে এমনভাবে কথা বলতো যেন তোমাকে সব কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ও এমনভাবেই কথা বলতো যেন ও তোমাকে সব কিছু দেবে, আর ঠিক তখনই সব কিছু কেড়ে নিত। একই মুহূর্তে দেবে, আবার একই মুহূর্তে কেড়েও নেবে। সে নিয়ন্ত্রণ করত 30টা ডিমনের লেজিয়ান, মানে 30টা ভয়ঙ্কর বাহিনী তার এক কথায় চলত। মধ্যযুগে অনেক জাদুকর আর তান্ত্রিক ভ্যালাককে ডাকত শুধু একটা কারণে, ধন সম্পদ। তাদের বিশ্বাস ছিল ভ্যালাক জানে মাটির নিচে লুকানো সোনা কোথায়, কোথায় আছে দামি রত্ন, আর কোথায় লুকিয়ে থাকে ভয়ঙ্কর সাপ। ভ্যালাক এগুলো সবই জানত, তাই ওকে ডাকা হতো, সামন করা হতো। কিন্তু সব কিছুরই একটা দাম ছিল, একটা মূল্য ছিল। ভ্যালাককে ডাকলে সে চাইতো একটা উৎসর্গ, একটা কিছু তো রিটার্ন গিফট চাই, তাই না? কখনো এক ফোঁটা রক্ত, কখনো এমন একটা গোপন কথা যেটা তুমি কোনোদিন কারোর সঙ্গে শেয়ার করনি। আর যদি তুমি দিতে অস্বীকার করো, তাহলে আমরা সবাই জানি কী হবে। তুমি রাতে শুনবে বিছানার চারপাশে সাপের ফোঁস ফোঁস শব্দ। অন্ধকারে দেখবে দুটো ড্রাগনের চোখ তোমার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? তুমি যদি ভ্যালাককে ডাকো,
কিন্তু তাকে বিদায় দিতে না পারো, সে তোমাকে ফলো করবে। তোমার ঘরের ভেতর, তোমার স্বপ্নের ভেতর মৃত্যুর দিন পর্যন্ত তোমাকে ফলো করবে, তাড়া করে বেড়াবে। তুমি হয়ে যাবে তার লেজিয়নের একজন সদস্য চিরদিনের জন্য। ভ্যালাকের নাম পাওয়া যায় 1700 শতকের কিছু বিখ্যাত বইয়ে, যেমন দ্য লেসার কি অফ সোলোমন, সিউডোমোনার্কিয়া ডেমোনাম। এই দুটো বই আছে, যে দুটো বইয়ে ভ্যালাকের নাম পাওয়া যায়। এই বইগুলোতে ডেমনদের নাম, পদবি, ক্ষমতা সব বিস্তারিত লেখা আছে। ডিমন্সদের ব্যাপারে সব আছে। এগুলোই বলে ভ্যালাক কোনো নান ছিল না। এগুলোই প্রমাণ যে ভ্যালাক কোনোদিন কোনো নান ছিল না। নানের চেহারাটা হলিউডের বানানো। হ্যাঁ, নানের যেটা চেহারা সেটা হলিউডের বানানো। এবার আমরা যাব মুভির সাথে ভ্যালাকের কি কানেকশন। এড আর লরেন ওয়ারেন কখনোই বলেননি তারা ভ্যালাক নামের কোনো ডিমন দেখেছেন। লরেন শুধু বলেছিলেন তিনি একটা অন্ধকারে হুড পরা অবয়ব দেখেছিলেন। হুড, এই যে হুডির যে হুড পরা একটা অবয়ব দেখেছিলেন। সেখান থেকেই সিনেমার নির্মাতারা ভ্যালাককে বানিয়ে ফেলল একটা ভয়ঙ্কর ডেমনিক নান। ওইখান থেকেই সিনেমার যারা নির্মাতারা ভ্যালাককে বানিয়ে ফেলল একজন ভয়ঙ্কর ডেমনিক নান হিসেবে। আজও অনেক অকাল্ট প্র্যাকটিশনাররা বলে ভ্যালাক ডাকবার রিচুয়াল এখনও কাজ করে। ওরা এখনও বলে নাকি, আর বিশ্বাস করে, ইভেন অনেকে হয়তো করেওছে, যে ভ্যালাক ডাকার যে রিচুয়ালটা সেটা নাকি এখনও কাজ করে। একটা মোমবাতি, চকের গোল বৃত্ত আর অন্ধকারে 3 বার তার নাম। কিন্তু একটা কথা মনে রেখো, একবার যদি ভ্যালাক তোমার নাম জেনে যায়, তুমি আর কোনো দিন একা থাকবে না। এই রিচুয়াল করতে গিয়ে যেরকমভাবে বলা আছে, ভ্যালাক যদি তোমার নাম জেনে যায়, তাহলে তুমি কোনো দিন আর একা থাকবে না। ও সবসময় তোমার সাথেই থাকবে। তো তাহলে আপনাদের কি মনে হয়, ভ্যালাক কি শুধু একটা কিংবদন্তি, নাকি আজও সে কোথাও আছে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের এপিসোড যদি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। অনেক দিন হয়ে গেছে, আপনারা কেউ কমেন্টস করেন না, আমাকে কিছু বলেন না। ফিডব্যাক তো দরকার। ফিডব্যাক যদি আপনাদের কাছ থেকে আমি না পাই যে আমাদের কন্টেন্টস কেমন লাগছে, কেমন লাগছে না, গল্প শুনে কী মনে হয়, কি মনে হয় না, কি মনোভাব, তাহলে তো আমরাও এগোতে পারবো না। আপনাদের সাহায্য খুবই দরকার। আগামী সোমবার মানে 26শে জানুয়ারি থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল এপিসোড, একটা স্পেশাল চমক থাকবে আপনাদের জন্য। তো সেটা দেখতে হলে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তা না হলে নোটিফিকেশন যাবে না আপনাদের কাছে। আর সেই আপডেটও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভেরি সুন সেই আপডেট আসবে। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।